আপনি কি দীর্ঘদিন ধরে হাই কোলেস্ট্রলে ভুগছেন? আপনার কি চোখের কোণে চর্বির মতো হলুদ সাদা দাগ আছে? বুকের বাঁ দিকে মাঝে মাঝে পিন ফোটানোর মতো পেন অনুভূত হচ্ছে? এই হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশন আপনার হাই কোলেস্ট্রলকে একেবারের জন্য স্বাভাবিক করে তুলতে পারে। প্রতিদিন হাই ডোজে অ্যাট্রোভাস্টিন, রুভাস্টিডিন এবং ফেনোফাইব্রেট খেয়েও আপনার কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড লেভেল স্বাভাবিক হচ্ছে না। আপনি কি জানেন লং টার্ম অ্যাট্রোভাস্টিডিন, রুভাস্টিডিন এই জাতীয় ঔষধ আপনার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বা হাই ব্লাড সুগারের সৃষ্টি করতে পারে। আপনারা জানেন আমি আমার চেম্বারে বিভিন্ন হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশন বানিয়ে আমাদের রুগীদের দিয়ে থাকি। এতে আমাদের রুগীরা অনেক উপকৃত হয়। তো এইরকমই একটি বহু পরীক্ষিত হাই কোলেস্ট্রলের কম্বিনেশন নিয়ে আজকে আমরা চলে এসেছি। নমস্কার, আমি ডাক্তার শান্তনু হালদার, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজ আমরা আলোচনা করব একটি হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশনের বিষয় নিয়ে, যা আপনার এই হাই কোলেস্ট্রল বা অ্যাথেরোস্ক্লেরোসিস সম্পূর্ণ ভালো করে তুলতে পারে। শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ, আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে আরও জানতে ইচ্ছুক, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন। আজকের সময়ে যখন আমাদের জীবনযাপন দিন দিন আরামদায়ক হয়ে উঠেছে, তখনই নীরবে বাড়ছে এই বিপজ্জনক সমস্যা, প্রেশার, সুগার, কোলেস্ট্রল এই ধরনের বিপজ্জনক সমস্যা। অতিরিক্ত মাছ মাংস, তেল মশলা, বিরিয়ানি বা এই জাতীয় ফাস্ট ফুড, আর সাথে একটানা বসে কাজ, এই অভ্যাসগুলোর কারণে আমাদের শরীরে রক্তে বেড়ে যাচ্ছে ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল, যার থেকে সৃষ্টি হচ্ছে এই হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা প্যারালাইসিসের মতো মারাত্মক রোগ। যদি আপনার টোটাল কোলেস্ট্রলের লেভেল 240-এর ওপরে থাকে এবং এলডিএল কোলেস্ট্রল বা লো ডেনসিটি লিপিড 160-এর থেকে বেশি থাকে এবং হাই ডেনসিটি লিপিড 40-এর থেকে কম হয়, তাহলে আপনার হার্ট সংক্রান্ত রোগ, স্ট্রোক এবং প্যারালাইসিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি আপনার লিপিড প্রোফাইল টেস্টে আপনার টোটাল কোলেস্ট্রল 200-এর বেশি থাকে এবং এলডিএল কোলেস্ট্রল 100-এর বেশি থাকে এবং হাই ডেনসিটি লিপিড বা এইচডিএল কোলেস্ট্রলের পরিমাণ 60-এর থেকে কম থাকে, তাহলে আপনার ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজনীয়তা আছে এবং আপনাকে আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলটা সবসময় 150-এর নিচে মেনটেন করা উচিত। বেড়ে গেলেই আপনি আপনার ডাক্তারের কাছে যান, সেখানে ডাক্তার আপনাকে মডার্ন মেডিসিনে অ্যাট্রোভাস্টিডিন, রুভাস্টিডিন ও ফেনোফাইব্রেট দেয়। এই ওষুধগুলি যতদিন আপনি খেয়ে যান ততদিন ভালো থাকেন এবং কিছুদিনের জন্য বন্ধ করলে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড লেভেলটি হঠাৎ করে বেড়ে যায়। তাই আপনি প্রেশারের ওষুধের সাথে এই কোলেস্ট্রলের ওষুধগুলি রেগুলার খেতে থাকেন। আপনি কি জানেন ফ্রন্টিয়ার্স নামক সুইস জার্নালে পাবলিশ হওয়া রিসার্চ অনুসারে লং টার্ম অ্যাট্রোভাস্টিডিন, রুভাস্টিডিন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বা হাই ব্লাড সুগারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। আপনি এই জার্নালটি আই বাটনে ক্লিক করে পড়তে পারেন। তাহলে আপনি কি করবেন? কোলেস্ট্রলের ওষুধ না খেলে প্রেশার বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক, প্যারালাইসিস আর কন্টিনিউ এই মেডিসিনগুলো খেয়ে গেলে ব্লাড সুগার বেড়ে যাওয়ার রিস্ক বেড়ে যায়। চলুন আজকে আমরা কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যা আপনার এই কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড একবারের জন্য স্বাভাবিক করে তুলতে পারে। এই কম্বিনেশনে আমরা প্রথমে ব্যবহার করব অ্যালিয়াম উরসিনাম মাদার টিংচার। এই অ্যালিয়াম উরসিনাম sciencedirect.com এর তথ্য অনুযায়ী শরীরে কোলেস্ট্রল সংশ্লেষে গুরুত্বপূর্ণ এনজাইম যেমন স্কুইলেন মোনোঅক্সিগেনেস এবং HMG CoA রিডাক্টেজকে দমন করতে সক্ষম। ফলে আপনার শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল জমতে পারে না এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এই অ্যালিয়াম উরসিনাম একটি প্ল্যান্ট কিংডমের মেডিসিন। এই উদ্ভিদে থাকা অ্যালিসিন এবং সালফার কমপ্লেক্স এলডিএল বা লো ডেনসিটি লিপিড বা খারাপ কোলেস্ট্রল কমাতে এবং হাই ডেনসিটি লিপিড বা গুড কোলেস্ট্রল বাড়াতে খুবই সহায়ক। অ্যালিয়াম উরসিনাম আপনার রক্তনালীকে মজবুত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা আপনার সামগ্রিক হৃদস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH এর গবেষণায় দেখা গেছে এই অ্যালিয়াম উরসিনাম শরীরের
এনজাইমের সক্রিয়তা কমিয়ে এবং বাইল অ্যাসিডের নির্গমন বাড়িয়ে দেয়, যাতে এলডিএল কোলেস্ট্রল কমে এবং এইচডিএল কোলেস্ট্রল বাড়ে। অ্যালিয়াম উর্সি নামে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট, যা আপনার রক্তনালীকে সুরক্ষিত রাখে এবং ফ্রি র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতিকে প্রতিরোধ করে। এবং ফ্রন্টিয়ার্সের গবেষণাপত্রের রিসার্চ অনুসারে অ্যালিয়াম উর্সিনাম শরীরে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম দমন করতে পারে, যার ফলে রক্তচাপ হ্রাস পায়। এই এসি ইনহিবিটর মডার্ন মেডিসিনেও ব্যবহৃত হয়, যেমন র্যামিপ্রিল, এলেনাপ্রিল এই টাইপের মেডিসিন। তাহলে র্যামিপ্রিল বা এলেনাপ্রিল টাইপের ওষুধ যেমনভাবে আপনার উচ্চ রক্তচাপ কমায়, এই অ্যালিয়াম উর্সিনামও আপনার উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল লেভেল কমাতে সহায়ক। তাহলে আমরা এই মাদার টিংচারের কম্বিনেশনে ব্যবহার করব অ্যালিয়াম উর্সিনাম মাদার টিংচার 5 ml। এরপর আমরা ব্যবহার করব গুয়াটেরিয়া গাউমেরি। এই গুয়াটেরিয়া গাউমেরিও একটি প্ল্যান্ট কিংডমের মেডিসিন। এটি শরীরে কোলেস্ট্রল সংশ্লেষে গুরুত্বপূর্ণ এনজাইমগুলোকে দমন করে এবং আপনার রক্ত সঞ্চালনকে উন্নত করে। এই গুয়াটেরিয়া গাউমেরি মাদার টিংচারে থাকা আলফা অ্যাসারন নামক ও অ্যালিসিন এবং সালফার নামক যৌগ আপনার এলডিএল কোলেস্ট্রল কমায় এবং গুড কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে গুয়াটেরিয়া গাউমেরি হাইপার কোলেস্ট্রলেমিয়া আক্রান্ত শরীরে কোলেস্ট্রলের পরিমাণ প্রায় 57.3% এবং ট্রাইগ্লিসারাইড 42.5% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এই গুয়াটেরিয়া গাউমেরি আপনার কোলেস্ট্রলকে কমাতে পারে, এছাড়াও লিভার এবং গলব্লাডারকেও পরিষ্কার রাখতে সহায়ক। এটি গলব্লাডারের ভার কমায় এবং ডাইজেস্টিভ বাইলের ফ্লো বাড়িয়ে তোলে। আপনার গ্যাস, বমি ভাব, ভারী খাবারের পরে যে অস্বস্তি হয়, এই অস্বস্তি কমাতেও সাহায্য করে। এটি খাবারে থাকা অতিরিক্ত ফ্যাট হজম করতে সহায়ক, ফলে দেহে ফ্যাট জমার প্রবণতা অনেকটাই কমিয়ে দেয়। ডায়াবেটিসের কারণে জমা শরীরে টক্সিন এবং অতিরিক্ত জল নিষ্কাশনে সাহায্য করে। তাহলে আমরা এই কম্বিনেশনে গুয়াটেরিয়া গাউমেরি 10 ml ব্যবহার করব। এরপর ব্যবহার করব ক্র্যাটিগাস অক্সেন্থা মাদার টিংচার। এই ক্র্যাটিগাস অক্সেন্থা হোমিওপ্যাথিতে আপনার কার্ডিয়াক হেলথের জন্য সেলিব্রেটেড মেডিসিন। এই ক্র্যাটিগাস আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা এনআইএইচ এর প্রকাশিত গবেষণা অনুসারে এই উদ্ভিদ লিভারে কোলেস্ট্রলের তৈরির প্রক্রিয়া রোধ করে এবং অন্ত্রে কোলেস্ট্রলের শোষণ কমাতে সাহায্য করে এবং কোলেস্ট্রলকে ব্রেকডাউন করার এনজাইমগুলোর কার্যকারিতাও বাড়াতে সাহায্য করে। ফলে আপনার শরীরে জমা কোলেস্ট্রলকেও ব্রেকডাউন করিয়ে শরীরে কোলেস্ট্রলের পরিমাণটাও অনেকটাই কমিয়ে তোলে। এই ক্যাটেগ্রাস নির্যাসে থাকা ফ্ল্যাভেনয়েড যৌগগুলি এইচএমজি সিওএ রিডাক্টেস নামক এনজাইমকে দমন করতে পারে, ফলে আপনার লিভারে কোলেস্ট্রল সিনথেসাইজ অনেকটাই কমে যায়। ক্র্যাটেগাসে থাকা টাইটারপেন্স নামক বিশেষ কিছু উপাদান আপনার অন্ত্রে অ্যাক্টাইল সিওএ কোলেস্ট্রল অ্যাক্টাইল ট্রান্সফারেজ এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়। এর ফলে খাদ্য থেকে শরীরে কোলেস্ট্রলের শোষণ অনেকটাই হ্রাস পায়। এই ক্র্যাটেগাস প্যারক্সিজম প্রোফিলিয়েটর অ্যাক্টিভেট রিসেপ্টরকে সক্রিয় করে, যা কোলেস্ট্রল বিপাককে নিয়ন্ত্রণ করে এবং কোলেস্ট্রলকে ভাঙার বা ব্রেকডাউন করার প্রয়োজনীয় এনজাইমগুলির কার্যকারিতা বাড়িয়ে তোলে। এছাড়াও এনআইএইচ এর গবেষণায় আরও বলা হয়েছে এই ক্র্যাটেগাস রক্তনালীর এলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতাকে অনেকটাই উন্নত করে এবং সঠিক রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এটি আর্টারিতে প্লাক জমার ঝুঁকিও অনেকটাই কমায়, যা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। তাহলে এই ক্র্যাটেগাস রক্তনালীর দেওয়ালে জমে থাকা প্লাক বা ফ্যাটি ডিপোজিট কমাতে সাহায্য করে। এই ক্র্যাটেগাস আপনার রক্তে লো ডেনসিটি লিপিড বা ব্যাড কোলেস্ট্রল কমিয়ে দেয় এবং রক্ত প্রবাহ সহজ করে তোলে। এই ক্র্যাটেগাস আপনার হার্টের ফাংশন ভালো করে। দুর্বল হৃৎপিণ্ড বা ধীর গতি পালসের ক্ষেত্রে এটি একটি খুবই কার্যকর মেডিসিন। এই ক্র্যাটেগাস হাই কোলেস্ট্রল থেকে সৃষ্টি হাই প্রেশার এবং স্ট্রোক প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা এই কম্বিনেশনে ক্র্যাটেগাস অক্সেন্থা মাদার টিংচার 10 ml মেশাবো। এরপর ব্যবহার করব ফেরুলা মস্কাটা মাদার টিংচার। এই ফেরুলা মস্কাটা সম্বুল গাছের মূল থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক সময় হাই কোলেস্ট্রল, মানসিক চাপ এবং উদ্বেগজনিত কারণেও বেড়ে যায়।
এই ফেরুলা মস্কাটা সেখানে মানসিক অস্থিরতা দূর করে এবং শরীরকে স্বাভাবিক ভারসাম্যে ফিরিয়ে আনতে সাহায্য করে। যদি কোলেস্ট্রলের কারণে আপনার বুক ধরপড়, শ্বাসকষ্ট হয়, সেখানে এই ফেরুলা মস্কাটা খুবই উপকারী। রাত্রিতে ঘুম না হওয়া, টেনশনের কারণে ঘুম ভেঙে যাওয়া, এসব ক্ষেত্রে স্নায়বিক চাপ থেকে সৃষ্টি হওয়া হৃদরোগ প্রতিরোধ করতে অনেকটাই সহায়ক। আর তাহলে আমরা এই কম্বিনেশনে ব্যবহার করব ফেরুলা মস্কাটা মাদার টিংচার 5 ml। তাহলে আমরা WSI, জোমিও রেমিডিস বা ডক্টর রেকুয়েগের সিলপ্যাক মেডিসিন নিয়ে আসবো এবং তার সাথে একটি 50 ml এর খালি বোতলও নিয়ে আসবো। তাহলে আমরা এই কম্বিনেশনে মেশাবো 5 ml অ্যালিয়াম উরসিনাম মাদার টিংচার, গুয়াটেরিয়া গাউমেরি মাদার টিংচার 10 ml, এর সাথে সাথে ব্যবহার করব ট্র্যাটিগাস অক্সেন্থা মাদার টিংচার, এছাড়াও ফেরুলা মস্কাটা মাদার টিংচার 5 ml মেশাবো। তাহলে এই ওষুধগুলি মিশিয়ে নেবো। তাহলে টোটাল 30 ml মেডিসিন হয়ে যাবে, 20 ml ফাঁকা থাকবে। ভালো করে একটু ঝাঁকিয়ে নেবো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কোলেস্ট্রলের একটি খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশন। যদি আপনার টোটাল কোলেস্ট্রল 240-এর ওপরে থাকে এবং এলডিএল কোলেস্ট্রল 160-এর ওপরে থাকে এবং এইচডিএল কোলেস্ট্রল 40-এর নিচে থাকে, তাহলে এই মেডিসিনটি সকালে 20 ফোঁটা, দুপুরে 20 ফোঁটা এবং রাত্রিতে 20 ফোঁটা 1 কাপ গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খান। আপনি এই ওষুধটি 4 থেকে 6 সপ্তাহ ব্যবহার করুন। আপনি ব্লাড টেস্ট করে দেখবেন আপনার এই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড লেভেলে সিগনিফিক্যান্ট পরিবর্তন হয়েছে। আপনি এটাকে 3-4 মাস ব্যবহার করুন, দেখবেন আপনার টোটাল কোলেস্ট্রল লেভেল 200 নিচে চলে এসেছে এবং এলডিএল কোলেস্ট্রল 100 নিচে চলে আসবে এবং আপনার হাই ডেনসিটি লিপিড বা গুড কোলেস্ট্রলের পরিমাণও বাড়তে থাকবে। যখন মোটামুটি স্বাভাবিক চলে আসবে তখন আপনি আস্তে আস্তে ডোজটা কমিয়ে আনবেন। প্রথমে যেমন 20 ফোঁটা 3 বার করে খাচ্ছিলেন, সেটাকে আস্তে আস্তে কমিয়ে 15 ফোঁটা 2 বার খাবেন। তারপরে শুধুমাত্র দিনে 1 বার 5 ফোঁটা, এটাকে 1 থেকে 1.5 বছর ব্যবহার করুন, দেখবেন আপনার কোলেস্ট্রলের প্রবলেম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই ওষুধের কম্বিনেশনটি সম্পূর্ণ সেফ। এটি আমরা প্ল্যান্ট কিংডম থেকে নেওয়া কিছু মেডিসিনের কম্বিনেশন থেকে এই ওষুধটি বানাচ্ছি। এই ওষুধটি সম্পূর্ণ সেফ, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি এই ভিডিওর ইনফরমেশনটি আপনাদের কোলেস্ট্রল লেভেল কমাতে অনেকটাই সাহায্য করবে। যদি আপনার ব্লাড প্রেশার বাড়া থাকবে বা উচ্চ রক্তচাপে ভোগেন, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমরা আলোচনা করেছি একটি মাদার টিংচারের কম্বিনেশন সম্পর্কে। এটি ব্যবহার করলে আপনার হাই ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। ফিরে আসবো একটি নতুন টপিকে, নতুন ভিডিও নিয়ে। নিজের যত্ন নেবেন, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। বাই।